আজকের ভিডিওটা আমি একটা পোস্ট করেছিলাম কার্তিক ঠাকুর ফেলা নিয়ে। তো একটা না দুজন লোক মানে কমেন্ট করেছে যে লক্ষ্মী সরস্বতী তো প্রত্যেকটা বাড়িতেই পুজো হয়, কিন্তু কার্তিক পুজোটা করা হয় না, তাই ফেলে বাধ্য হয়ে নাকি আমাদের করতে হয়। তা আমি তাদেরকে একটাই কথা, মানে যাদের এরকম মেন্টালিটি তাদেরকে একটা কথাই বলছি, সরস্বতী পুজোটা যেসব বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের বাড়ি ছাড়া কি আর কোনো বাড়িতে পুজো হয়? আমার তো বলে মনে হয় না। আর থাকলো লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোটা হ্যাঁ 99% বাড়িতে হয়, কিন্তু লক্ষ্মী পুজোটা কি শুধু লক্ষ্মীকে আনার জন্য আদৌ হয়? আমার তো মনে হয় না। যদি লক্ষ্মী মাকে যদি সত্যিই যদি আনা হতো মেয়ে সন্তানকে, তাহলে কি মেয়ে ভ্রূণতাটা হতো এখন অবধি এই জেনারেশনে থেকেও? আমি কখনো শুনিনি যে ছেলে ভ্রূণ হত্যা হয়েছে। আমি সবসময় শুনছি মেয়ে ভ্রূণ হত্যাই হয়েছে, বা মেয়ে হয়েছে বলে তাকে কিন্তু হত্যা করা হয়েছে বা ফেলে আসা হয়েছে। কিন্তু কার্তিক ঠাকুরের বেশি আমি ওই কথাটাই বলবো যে কার্তিক পুজোটা হ্যাঁ অবশ্যই ফেলা হয় বলেই হয়তো করে, কিন্তু কার্তিক পুজোটা যারা করে তারা মন থেকে চায় যে হ্যাঁ যেন ছেলে হয়, ওই কারণেই যেন করে, মানে পুজোটা করে। ইভেন বংশের প্রদীপ ছেলেরা, তো ওটাই। কিন্তু লক্ষ্মী ঠাকুরকে পুজো করা হয় শুধুমাত্র টাকা ধন সম্পত্তির জন্য। আমি জানি না কতজন মানবে কি না মানবে, কিন্তু আমি এটাই মনে করি। কারণ লক্ষ্মী ঠাকুরকে পুজো করা হয় মেয়ে সন্তানকে জন্ম দেওয়ার জন্য, একদমই নয়। হ্যাঁ হয়তো এটা আগে হতো বা আগে থেকেই হয়তো সেম হয়ে আসছে, কিন্তু এই জেনারেশনে দাঁড়িয়েও এখনও অবধি আমি শুনি বা দেখতে পাই পোস্টে যে মেয়ে হয়েছে বলে ওকে ফেলে দিয়ে এসছে ডাস্টবিনে, বা মেয়ে হয়েছে বলে ওকে হত্যাই করে দিয়েছে। মানে এরকম অনেক টাইপের শোনা যায়। তো যাই হোক, বেশি তর্ক করে লাভ নেই। বা আমি ফেমিনিস্টও যেতে চাইছি না যে এই ছেলে বা এ মেয়ে, যেটা সত্যি সেটাই আমি বলছি। কার্তিক ঠাকুর অবশ্যই ফেলা উচিত, তোমাদের মনে হচ্ছে ফেলতেই পারো, কিন্তু লক্ষ্মী ঠাকুরের পুজোর সময় লক্ষ্মী ঠাকুরও যেমন ফেলা উচিত, ঠিক তেমনি সরস্বতী পুজোর সময় সরস্বতী ঠাকুরও ফেলা উচিত। কারণ সব বাড়িতে সেম মেন্টালিটি নিয়ে পুজো হয় না। যদি আমি ভুল কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিও।